অনেকেই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে প্রশ্ন করেন যে ভাই আমি 5 ফিট 5 ইঞ্চি বা 5 ফিট 6 ইঞ্চি আমি রানার স্কুটি চালাতে পারবো কি না। অ্যাকচুয়ালি এইখানে বিষয়টা আসলে শুধু রানার স্কুটি না, আপনি যে কোনো ধরনের স্কুটার হোক বা মোটরসাইকেল হোক, যারা খাটো রাইডার আছেন তারা আসলে যে কোনো ধরনের স্কুটার বা মোটরসাইকেল চালাতে পারবেন কি না, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো আমি এইখানে দুইটা পয়েন্ট আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে যে বেশি ওয়েট, অর্থাৎ আপনার হাইট অনুযায়ী কোন ধরনের মানে কত ওয়েটের বাইক বা স্কুটার আপনি ব্যবহার করবেন, মানে আপনি চালাতে পারবেন বা কিনবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে যে মোটরসাইকেল বা স্কুটারের সিট হাইট কত পর্যন্ত হলে আপনার জন্য ব্যালেন্স করতে বা কন্ট্রোলিং করতে সুবিধা হবে। তো আমি এই দুইটা পয়েন্ট আমি আপনাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে যে ধরনের বাইক বা স্কুটার রাস্তায় অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়, তো সেগুলোর মধ্যে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে বাইকগুলো বা স্কুটারগুলো আছে এগুলো হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক বা স্কুটার। তো কমিউটার সেগমেন্টের বাইক বা স্কুটারগুলোর মধ্যে যেটা হয় যে উচ্চতাটা, অর্থাৎ সিট হাইট যেটা আছে সেটা কোম্পানি ভেদে অনেক সময় মানে ডিফারেন্স হয়। তবে একটা জিনিস খুবই লক্ষণীয় এবং প্রথমেই আপনারা জেনে রাখুন, সেটা হচ্ছে যে সিসি যত বাড়তে থাকবে, সেটা যে কোম্পানির হোক না কেন, সিসি যত বাড়তে থাকবে তার সিট হাইট তত বাড়তে থাকবে এবং পাশাপাশি তার ওজনও কিন্তু বাড়তে থাকবে। যেমন ধরেন এইখানে যদি আপনি উদাহরণ হিসেবে ধরেন যে হিরো স্প্লেন্ডার, এইটা হচ্ছে 100 সিসি, এটার সিট হাইট হচ্ছে 785 আর ওজন হচ্ছে 109 কেজি। আবার যদি আপনি আপার সিসিতে যান, অর্থাৎ ধরেন টিভিএস আরটিআর 160, তো 160-র যে সিট হাইট সেটা হচ্ছে 790 5 কিন্তু বেশি, আর ওয়েট হচ্ছে 140 কেজি। সেখানে ছিল 109 আর এখানে হচ্ছে 140 কেজি। সো এখন এইখানে হচ্ছে যে আপনি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সিসি যত বেশি হবে হাইট তত বেশি হবে, এবং আপনার যে মোটরসাইকেল বা স্কুটার সেটার কিন্তু ওজনটাও কিন্তু বেশি হবে। এই জন্য যাদের উচ্চতা 5 ফিট 6 মধ্যে, তারা 780 থেকে 785 এর সিট হাইটের যেসব বাইক আছে সেগুলো যদি আপনি চালান তাহলে আপনি ব্যালেন্স খুব ভালো করতে পারবেন এবং এর কন্ট্রোলিংটাও আপনার জন্য ভালো হবে। আর যাদের উচ্চতা 5 ফিট 7 বা এর উপরে আছে তারা 790 থেকে 880 এর যেসব সিট হাইটের বাইকগুলো আছে সেগুলো আপনারা অনায়াসেই কন্ট্রোলিং করতে পারবেন। এবার আসি ওয়েটের হিসেবে। আমরা ম্যাক্সিমামই যারা বাইক বা স্কুটার কিনি, নতুন বা পুরাতন যে মডেলটাই কিনি না কেন, আমরা কিন্তু এর পাওয়ার দেখি, টর্ক দেখি, এর লুকস দেখি, বাট এটার কিন্তু যে কার্ব ওয়েট আছে, অর্থাৎ প্রতিটা বাইকের যে ইঞ্জিন অয়েল এবং ফুয়েল ছাড়া যে ওয়েটটা, নিট যে ওয়েটটা, এটাকেই বলা হয় হচ্ছে কার্ব ওয়েট। তো এই কার্ব ওয়েটটা আপনার হাইটের সাথে কিন্তু অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই কেনার সময় খেয়াল করতে হবে। যদি সেটা না করেন তাহলে দেখা যাবে যে আপনি যখন এই বাইকটা আপনি চালাবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে। যে জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনি ফ্রি রোডে চালান, যেমন এই মুহূর্তে আমি এই যে ফ্রি রোডে চালাচ্ছি, যদি এরকম কোনো ফ্রি রোড হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট যদি আপনি শহরের মধ্যে চালান যেখানে বারবার ব্রেক করতে হয়, জ্যামের মধ্যে থামতে হয়, বা পাহাড়ি ঢালু পথ অথবা গ্রামের মধ্যে কাদা আছে, ধুলা আছে, এই সব জায়গায় যদি চালান তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো সেজন্য আপনার কার্বোয়েটের সাথে যে আপনার হাইটের যে বিষয়টা সেইটা হচ্ছে যে যদি আপনি কম হাইটের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু কম ওয়েটের যেসব বাইক আছে, যেমন 100 কেজি থেকে 120 কেজির মধ্যে যেসব বাইকগুলো আছে সেগুলো আপনাকে চুজ করাটা হচ্ছে আপনার জন্য খুবই ভালো। কারণ যদি আপনি মানে এর চাইতে বেশি ওজনের কোনো বাইক যদি আপনি চালাতে যান, সেই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু আপনার উচ্চতা কম আর এইদিকে গাড়ির যেহেতু ওয়েটটা বেশি, সো কোনো কারণে দেখা যাবে যে বারবার যখন আপনি ব্রেক করবে তখন ব্রেক করলে কিন্তু আপনাকে পা নামিয়ে সেটাকে ব্যালেন্স করতে হবে। তো দেখা যাবে যে বেশি ওয়েটের কারণে, একে তো ওয়েট বেশি, তার কারণ হচ্ছে আরেকটা কারণে সেটা হচ্ছে যে যেসব গাড়ির ওয়েট বেশি সেগুলোর আগেই বলেছি যে সেগুলোর সিসি বেশি এবং সেগুলোর হচ্ছে সিট হাইট বেশি। সো আপনার পা মাটি পর্যন্ত পৌঁছাতে কিন্তু একটু সময় লাগবে। সো ওই সময়টাতে হবে কি যে আপনি পা নামিয়ে যখন আপনি কন্ট্রোল করতে যাবেন তখন কিন্তু আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না। দেখা যাবে যে আপনাকে ব্যালেন্সিং করার সময় আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। অথবা ধরেন গ্রামের মধ্যে বৃষ্টি কাদার মধ্যে যদি আপনি চালাতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেম প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে।
অথবা ধরেন আপনি পাহাড়ি কোনো রাস্তায় চালালেন, শখ করে বান্দরবন যাবেন, সাজেক যাবেন, সেই সব জায়গায় যেটা হবে যে পাহাড়ি ঢালুর মধ্যে কোনো কারণে যদি ঢালুর মধ্যে আপনার বাইকটাকে ব্রেক করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পা দিয়ে যে মাটিতে আপনার পা রেখে মোটরসাইকেলটাকে ব্যালেন্সিং করবেন, কন্ট্রোল করবেন, সেটা কিন্তু পারবেন না। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আমার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, আমি কিন্তু R15 চালাই, বা আমার ছোট ভাই বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী তারা কিন্তু সুজুকি জিক্সার চালায়, R15 চালায়, টিভিএসের RTR চালায়। হ্যাঁ, তারা চালায়, কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলাদেশের যেসব রাস্তা, এইসব রাস্তায় দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু কোনো বাপমা নাই। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। সেজন্য সমস্যায় যখন পড়বেন তখন আপনি সেটাকে ক্লিয়ার করবেন বা তখন সেটার আপনি ব্যবস্থা নেবেন। সেইটার উপরে আপনি মানে খেয়াল না করে আপনি যেটা করতে পারেন, আপনি শুরুতেই আপনি যখন বাইক বা স্কুটারটা কিনবেন তখনই আপনি এটার একটা সিদ্ধান্ত নেন যে আপনি কত ওয়েটের এবং কত সিট হাইটের বাইক বা স্কুটার কিনবেন, তাহলে পরে গিয়ে আর আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনার হাইট অনুযায়ী কোন ধরনের বাইক আপনার চুজ করা উচিত। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।